আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ায় বৈশা যেমন এখন এই মসজিদের ভিতরে বসছো, ও বান্দা এই রকম যদি যখন তোমরা বসো, বৈশা যখন আমার কথা স্মরণ করো রে বান্দা, তখন আমি এই আসমানে বৈশা আমার ফেরেশতাদের সাথে আমি তোমাদের কথা স্মরণ করি রে বান্দা, আমি তোমাদের ভুলে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন আমার কথা মনে করো তখন আমিও তোমাদের কথা মনে করি। তোমরা যখন মানুষের সাথে একসাথে বৈশা আমার কথা স্মরণ করো, আমিও ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদেরকে লইয়া আমার কাছে ফেরেশতাদের সমবেত করি, তারপরে একসাথে মিলা তোমাদের কথা আমরা স্মরণ করি, আমি ফেরেশতাদের লইয়া তোমাদের কথাও স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন আমার দিকে 1 বিঘা অগ্রসর হও, আমাকে পাওয়ার জন্য যখন 1 বিঘা তোমরা অগ্রসর হও, আমি আল্লাহ তোমাদের দিকে 1 হাত ছুটে আসি। শোনো, তোমরা যখন আমার দিকে অগ্রসর হওয়ার জন্য দৌড়ে আস্তে আস্তে হাইটা যাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত লইয়া তোমাদের দিকে দৌড়াইয়া আসতে থাকি। ও বান্দা শোনো শোনো, কত রহমত আমি করি, আমি রহমান, অনেক রহমত করি, আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কখনো চাই না তোমাদেরকে জাহান্নামে ফেলে দিই। বান্দারে আমি তো কখনো তোমাদের এই ইচ্ছা কইরা তোমাদের সৃষ্টি করিনি যে তোমাদের একেবারে ধইরা জাহান্নামে ফেলে দেব রে বান্দা। তোমাদের জাহান্নামে ফেলে দিতে চাই না বইলা যুগে যুগে আমি এত পয়গম্বর পাঠাইলাম রে বান্দা, আমি এত পয়গম্বর পাঠাইলাম। আমি নূহকে পাঠাইলাম, আমি ইব্রাহিমকে পাঠাইলাম, আমি ইদ্রিসকে পাঠাইলাম, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম রে বান্দা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। এই রকম কইরা আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। অসংখ্য পয়গম্বর আমি পাঠাইলাম, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম রে বান্দা, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি এমনকি শেষ জামানায় আখিরি পয়গম্বর করে আমার বন্ধুকে পাঠাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি এই পৃথিবীতে শুধুমাত্র তোমাদেরকে এই কথা জানাবার জন্য পাঠাইলাম যে আমি তোমাদেরকে জাহান্নামে ফেলাই দেওয়ার জন্য সৃষ্টি করি নাই রে বান্দা। আমি সব সময় তোমাদের রহমতের জন্য আমি আল্লাহ প্রস্তুত থাকি, কখন তোমরা আমাকে ডাক দেবা, কখন এইভাবে মসজিদে বৈশা আমাকে স্মরণ করবা, কখন অনেক কষ্টের ভিতরে কাজের ভিতরে বৈশা তোমরা আমাকে স্মরণ করবা রে বান্দা। এই জন্য আমি কান পাইতে থাকি, কখন তোমরা আমাকে স্মরণ করবা, আমাকে ডাক দেবা, আর আমি সেই ডাকের সাড়া দেব, সেই ডাকের সাড়া দেব, সেই জন্য আমি অপেক্ষা করি রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একই কথা বুঝাবার জন্য আমার সাথে শরীক করবা না, খালি একই কথা বুঝাবার জন্য আমি অগণিত পয়গম্বর পাঠাইছি, বেহিসাব পয়গম্বর পাঠাইলাম রে বান্দা। একই ধারণার কথা সবাই বলেছে রে বান্দা, আমার সাথে যেন তোমরা কাউকে যেন আমার সাথে শরীক কইরো না রে বান্দা। এই একই কথা বলার জন্য অসংখ্য পয়গম্বর আমি অনেক সময় আমি ডিফেন্স করে করে অনেক পয়গম্বর পাঠাইছি, অনেক পয়গম্বর পাঠাইছি শুধু তোমাদের জন্য। এই রহমত আমার বেশি, রহমত আমার বেশি, এই জন্য আমি তোমাদেরকে বুঝাবার জন্য এত পয়গম্বর পাঠাইছি রে বান্দা। এই পয়গম্বরগুলোকে অনেক কষ্ট দেওয়া হয়েছে রে বান্দা। এমন পয়গম্বর আমি পাঠাইছি এই দুনিয়ার বুকে, আমার দুনিয়ায় বৈশা আমার মনোনীত বান্দা, আমার পয়গম্বরকে করাত দিয়ে ফেরে ফেলা হয়েছে, আমার পয়গম্বরকে পাথর মারা হয়েছে, আমার পয়গম্বরকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ কষ্টের সাথে বলেন রে ও দুনিয়ার মানুষেরা রে, আমি এমন কোনো পয়গম্বর এই পৃথিবীতে পাঠাই নাই, এমন কোনো পয়গম্বর আমি পৃথিবীতে পাঠাই নাই যে পয়গম্বরের গায়ে তোমরা হাত দাও নাই যে দুনিয়ার মানুষ। এমন কোনো পয়গম্বর আমি পাঠাইলাম না যে পয়গম্বরের সাথে তোমরা বিদ্রুপ করলা না, হাসি ঠাট্টা করো নাই।
এমন কোন পয়গম্বর আমি পাঠাই নাই যে পয়গম্বরকে তোমরা অপমান করার চেষ্টা করো নাই। সব পয়গম্বরকে তোমরা কষ্ট দিয়েছো, তোমরা অপমান করার জন্য চেষ্টা করেছো, কিন্তু আমি তোমাদের সমূলে ধ্বংস করে দিই নাই, কারণ আমার রহমত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, যদি আমার জায়গায় থাইকা একটু সময়ের জন্য অনুভব করতারে বান্দা, একটু যদি অনুভব করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে শোনো, পৃথিবীর মানুষ যদি আমার জায়গায় বসে একটা সময় চিন্তা করতো মাত্র, তাইলে আর গুনাহ করতো না রে। ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা, প্রতিদিন একই মানুষের আমল যখন আমার কাছে লইয়া ফেরেশতারা আসে, একই আমল প্রত্যেক দিন আমি দেখি, প্রতিদিন আমি দেখি তার জীবনে সে ভালো কোনো কাজ করে নাই, মদ খায়, জুয়া খায়, রাহাজানি করে, নামাজ পড়ে না, নেশা করে, বদ যত আমল আছে তিনি সব করেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, তার জীবনের অধিকাংশ সময় তিনি এইভাবে করে কাটিয়ে দিয়েছেন। আর এই আমল নামাগুলো যখন প্রতিদিন একই আমল নামা, একই বান্দার, একজন মানুষের একই আমল নামা যখন লইয়া আসে, ফেরেশতারা যখন আমার সামনে উপস্থিত করা হয়, আমি সৃষ্টি করলাম এই মানুষ যখন আমার সামনে এসেছে, আমার সামনে এসে যখন এই আমল নামা দেখানো হয়, তখন আমার কেমন লাগে যদি বান্দা, ও ফেরেশতারা, এই পৃথিবীর মানুষ নিজের ক্ষেত্রে অনেক হুঁশিয়ার। পৃথিবীর মানুষেরা শোনো, যদি একজন মানুষকে সারা জীবন একটা মেয়ে দিয়ে উদাহরণ করলে যেমন হয়, একটা মানুষ সারা জীবন তার মেয়েকে, একটা বাবা তার মেয়েকে সারা জীবন লালন পালন করলেন, খাওয়া দাওয়া করাইলেন, পড়াশোনা করাইলেন, সব দায়িত্ব তিনি দিলেন। কিন্তু যখন একটা ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে 2 দিনও হইতে পারে না, তারপরেও 2 দিন পরেই তিনি বলেন, এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। এইটা হলো, তিনি 2 দিন হলেন বিয়ে করেছেন, তার অধিকার, তার উপর এখন দায়িত্ব হয়ে গিয়েছে। সে মনে করে এই দায়িত্বটা আমার, এই অধিকার শুধুই আমার আছে। কিন্তু এখন চিন্তা করো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই পেটের ভিতর বসে হেফাজত করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধাপ ধাপ কইরা তোমাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন, এত কিছু তোমার জন্য করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি কতটা অধিকার দেখাইতে পারেন, কতটা অধিকার দেখানোর অধিকার তার রয়েছে। অনেক বেশি চিন্তা ভাবনার বিষয় দুনিয়ার মানুষ। আস্তে আস্তে কইরা গুনাহ করছি, আমরা চিন্তাও করছি না, আস্তে আস্তে কইরা আমরা গুনাহ করছি, চিন্তাও করছি না। দুনিয়ার মানুষ গোপনে গুনাহ করছি, মানুষের সামনেও গুনাহ করছি। ও দুনিয়ার মানুষ, আর মনে করছি যে এই গুনাহ বুঝি কেউ দেখে নাই, এমন চিন্তা করছি। কিন্তু শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ, গোপনে যখন গুনাহ করবা, গুনাহ কইরা তোমরা উৎসাহিত হইও না, গুনাহ কইরা আনন্দিত হইও না, মনে কইরো না কেউ দেখে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, শোনো, যখন গোপনে কোনো গুনাহ কইরা ফেলো, আর গুনাহ কইরা চিন্তা করো কেউ বুঝি দেখে নাই, ওই গুনাহ ওই তিনি দেখেছেন যিনি ওই গুনার বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখেন। আর টেনশন কইরো না, চিন্তা কইরো না, এত হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেমবাই করবেন, কিভাবে করবেন, এত হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে করবেন। যদি সাধারণ জ্ঞান থাকে তাইলে বোঝো, একটা মেমোরির ভিতরে তুমি কত কিছু রাখছো, কত গান, কত ওয়াজ একভাবে ফাইল কইরে রাখছো।
তোমার এই সামান্য জ্ঞান, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই সামান্য জ্ঞান দান করলেন, আর এই সামান্য জ্ঞান দিয়ে তুমি এত কিছু করলে, এত চিন্তা ভাবনা তোমার, কিন্তু তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তোমার হিসাব দিতে পারবেন না, এই বোকামি তুমি কেন ভাবো? এইরকম চিন্তা তোমার ভিতরে কেন আসো? তাই ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক একজনকে ডাইকে ডাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার দরকার নাই, তুমি এই গুনাহ করছো, তুমি এই গুনাহ করছো, তুমি আবার বলবা আল্লাহ এটা মনে হয় আমি করি নাই, এই সমস্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সোজা তোমার হাতে একটা কিতাব দিয়ে দেবেন, কিতাব দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার মানুষ, এই কিতাব যখন তোমার কাছে দিয়ে দেওয়া হবে, কিতাব তুমি পড়বা, কিতাব পড়ার পরে দেখবা ছোট বড় সব গুনাহ তখন তোমার ওইখানে লেখা থাকবে, আমলগুলো লেখা থাকবে। ও বান্দা, তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবে রে বান্দা। এই জন্য চিন্তা কখনো কইরো না, কখনো চিন্তা কইরো না যে এত গুনাহ করছি, মনে হয় দু একটা গুনাহ আমার এইভাবে সেইভাবে মিস হয়ে যাবে। না না, তোমার গুনাহগুলো তুমি নিজেই পড়বা রে বান্দা, তুমি নিজেই দেখতে পারবা কি কি গুনাহ করেছো রে বান্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো গুনাহ গুনাহ কইরো না, কোনো গুনার ধারেও যাইও না রে বান্দা। এই পৃথিবী 2 দিন, একদিন কারোর জন্য, সেকেন্ডের জন্য না। এই পৃথিবীতে আমি তোমাদের সৃষ্টি করেছি, এই পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আর তোমাদের খেদমতের জন্য আমি সারা পৃথিবীকে গোলাম বানিয়ে দিলাম। কারণ একটাই, আমি সারা পৃথিবীকে তোমাদের জন্য গোলাম বানিয়ে দেব, শুধু তোমরা আমার গোলাম হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সারা পৃথিবীকে আমি গোলাম বানিয়ে দিলাম, তোমরা একটাই দাবি, শুধু তোমরা শুধু আমার গোলাম হয়ে যাও, অন্য কারো গোলামি করো না, অন্য কারো কাছে মাথা নত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমার কাছে তো তোমরা শুধু মাথা নত করো, আর কারো কাছে মাথা নত করো না, গোলামি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে শোনো শোনো, ছোট সামান্য গুনাহ কখনো করবা না, আবার সামান্য আমলও কখনো ছাইরা দেবা না রে আয়েশা। জানো নি কিয়ামতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব করবেন রে আয়েশা, যদি একটু সামান্য গুনার জন্য, সামান্য একটু ভুলের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় রে আয়েশা, তাহলে ওই একটু সামান্য গুনার জন্য তিনি জাহান্নামে দিয়ে দিতে পারবেন রে আয়েশা। আবার যদি কোনো একটু আমল, যদি একটু ভালো আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, তুমি কোনো প্রাণীকে পানি পান করিয়েছো, এমন কোনো আমলের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, তাহলে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারবেন, জাহান্নাম থেকে বের করে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারবেন রে আয়েশা। এই জন্য খবরদার, কখনো কোনো ছোট আমল ছেড়ে দিবা না, তুচ্ছ মনে করবা না। আবার কখনো কোনো ছোট গুনাহ একবারে তুচ্ছ মনে করে করবা না। ছোট গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে জাহান্নামে দিয়ে দিতে পারবেন। আবার ছোট কোনো আমলের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, তোমাকে জান্নাতে দাখিল করিয়ে দেবেন। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি করে নাই যে আমাদেরকে সৃষ্টি করা সে যখন জাহান্নামের জন্য আমাদের প্রস্তুতি করেছে তা নয়, শুধু আমাদের ভালোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সহজ করে দিয়েছে। জান্নাতে যাওয়া খুব সহজ, এমন একটা ব্যাপার। জান্নাতে যাওয়া খুব সহজ, ব্যাপারটা এমন, এর বিপরীত কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়া খুব সহজ, এইটাই বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যেভাবে চলতে বললাম, আমার নবী যে পথ দেখাইলেন, নবীর হাদিস অনুযায়ী যদি তোমরা চলো, কত লাভ হবে দেখো। এই পৃথিবীতে যত বদমাইশ থাকুক, খারাপ মানুষ থাকুক না কেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন ভালোভাবে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা থাকবা, ভালোভাবে চলার যখন চেষ্টা করবা, মানুষ ভালোভাবে চলার জন্য যখন চেষ্টা করবা, তখন দেখবা যে মানুষটা খারাপ, সেই মানুষটাও তোমার জন্য দোয়া করবে।
যে মানুষটার কথার কোনো সাইজ নাই, গালাগালি করে বকাবকি করে, সেই মানুষটাও দেখবা তোমাকে ভালোবাসবে। ও দুনিয়ার মানুষ, একদিকে তুমি আখেরাতের সম্বল সঞ্চয় করছো, অন্যদিকে পৃথিবীর খারাপ মানুষগুলো তোমার প্রতি অনুতপ্ত হয়ে যাবে, তোমার প্রতি তারা সহানুভূতি দেখাবে, তোমাকে ভালোবাসবে যদি তোমরা দিনের পথে থাকো। দিনের পথে যদি থাকো, আমার কোরআন যদি মানো, নবীর হাদিস মেনে যদি চলার জন্য চেষ্টা করো, তাহলে কত লাভ তোমাদের হবে। দেখো, এই পৃথিবীর বদমাইশগুলো তোমাকে ভালোবাসতে শুরু করবে শুধুমাত্র দিনের পথে থাকার জন্য। এই জন্য তোমরা কখনো কোনো গুনার ধারেও যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সব সময় সাহাবীদেরকে এই তালিম দিলেন। আবার সারা পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছিলেন, যুগে যুগে যত পয়গম্বর এসেছিলেন, সব পয়গম্বরের একটাই দাওয়াত ছিল, খবরদার আল্লাহর সাথে কিন্তু কখনো কাউকে শরীক মনে করো না, আল্লাহর সাথে কিন্তু কখনো তোমরা শিরিক করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন মন চাইলে। কিন্তু যদি কারো সাথে শিরিক করো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক দয়া, এই জন্য এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করার পরে একা ছেড়ে দেন নাই, একা কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, সৃষ্টি কইরা কিন্তু একা একা কিন্তু আমি তোমাদেরকে ছাইরে দিই নাই রে বান্দা। ও বান্দা, তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করলাম, এমনভাবে সৃষ্টি করে এক জায়গাও রেখে দিই নাই, চলতে ফিরতে কষ্ট হবে, এই জন্য তোমাদেরকে আমি এক জায়গায় রেখে দিই নাই, অনেক দূর দূর শহর বানিয়ে দিলাম। বান্দারে, জানুনি আমি কিভাবে তোমাদের এক শহর থেকে আর এক শহরে নিয়ে গেলাম? বান্দা, আমি যদি সৃষ্টি করার পরে যদি এই পেলাম না করতাম রে বান্দা, তাহলে তোমরা একই শহরে পড়ে থাকতে রে বান্দা। আমি একই শহরে তোমাদের ফালাই রাখবো না, তোমাদের চলাফেরার জন্য আমি এমন ব্যবস্থা করলাম রে বান্দা। এক শহরে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, মানুষ বেশি, কিন্তু অন্য একটা শহরে আমি এমন একটা জিনিস দিয়ে দিলাম যেই শহরে তুমি যাইতে বাধ্য হয়ে যাবে বান্দা। ও বান্দা, আমি পাহাড় সৃষ্টি করলাম, পাহাড়, আর পাহাড়ের নিচে থেকে দিয়ে দিলাম রাস্তা। বান্দারে, ওই পাহাড়ের ওই পাশে অতিক্রম করে তোমার যাইতেই হবে, তুমি যার জন্য প্রতিযোগিতা শুরু করে দেবে। অথচ আমি যদি ওই পাহাড়ের ওই পাশে এমন কোনো সম্পদ না রাইখা দিতাম, আমি দামি কোনো সম্পদ যদি রাইখা না দিতাম, তাহলে ওই পাহাড়ের পাশে যাওয়ার কথা তুমি চিন্তাও করতে না রে বান্দা। আমি এই জন্য যেখানে মানুষ যাইতে চায় না, সেইখানে আমি সুন্দর করে কোনো একটা খনি বার করে ধীরে বান্দা, কোনো সম্পদ আমি দেখায় দিই। আমার সম্পদ দেখানোর পরে এবার তোমরা সেইখানে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিলাম। আর দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি কইরা একাকী ছেড়ে দেই নাই, এই পাহাড়ের নিচে দিয়ে তোমরা রাস্তা বানাইলা ওই পাহাড়ের ওই পাশে যাওয়ার জন্য, ওই পাহাড় অতিক্রম করার জন্য। যখন বৃষ্টি হতে রে বান্দা, আমি যদি আমার ফেরেশতারে বলতাম, ফেরেশতারা রে, এই যে এখন বৃষ্টি হচ্ছে, তোমরা এই বৃষ্টির মধ্যে যাও, যাইয়া পাহাড়টা একটু নাড়া দাও, একটু নাড়াচাড়া দিয়ে পাহাড় থেকে মাটিগুলো নিচে ফেলে দাও রে বান্দা, নিচে ফেলে দাও রে ফেরেশতা। যদি এই ফেরেশতারা মাটিগুলো নিচে ফেলে দিত, রাস্তা বন্ধ হয়ে যেত, তোমরা যেতে পারতে না। তারপরে দেখো, কত বৃষ্টি হচ্ছে, কত ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, কিন্তু এই পাহাড়গুলো আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা পাহাড়গুলো সংরক্ষণ করো, এই পাহাড় যেন নিচে পড়ে না যায়। নিচে পড়ে গেলে কিন্তু আমার বান্দার কষ্ট হবে। আমি কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমার বান্দাদেরকে সৃষ্টি করি নাই। ও বান্দারা শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে সুখ শান্তি দিলে আখেরাতে দেব না, এমনটা কিন্তু নয়। আমি সবার জন্য জান্নাত বানাইছি রে বান্দা। পৃথিবীতে আনন্দ করো, পৃথিবীতে আয়াস আরামে থাকো, পৃথিবীতে সুন্দরভাবে খাওয়া দাওয়া করো, সুন্দর পোশাক পরে, এর জন্য তোমাদেরকে কোনো মানা নাই। কিন্তু আমার আইন চলো, কোরআনের আইন চলো, আমার নবীর দেখানো পথে চলো রে বান্দা। কখনো এই পথগুলো ভুলে যাইও না। আমি কখনো তোমাদের কাছে এই দাবি আমার কখনো নয় যে তোমরা খারাপভাবে চলবা, দুনিয়াতে খারাপভাবে চললে তোমরা আখিরাতে শান্তি পাবা, এই কথা কিন্তু আমি কখনো বলি নাই।
আমি সব সময় বলি, ও বান্দারা শোনো, সব সময় আমার একটাই চাওয়া, তোমরা এই পৃথিবীতেও ভালো থাকো এবং আখেরাতের জন্য সম্বল সঞ্চয় করো রে বান্দা। আমি কখনো চাই না এই পৃথিবীতে তোমরা খারাপভাবে চলো, তাইলে তোমরা জান্নাতে ভালো থাকতে পারবা, পরপারে ভালো থাকতে পারবা। এই জন্য আমি তোমাদের এই পৃথিবীতে কোনো স্যাক্রিফাইস করতে বলি নাই। পৃথিবীতে তোমরা যদি আমার হুকুম মানো, নবীর দেখানো পথে যদি চলো, তাহলে তোমাদের নিজের জন্য ভালো হবে। এমনকি মানুষ, এই যে মানুষগুলো খারাপ, সেই মানুষগুলো তোমাদেরকে ভালোবাসতে শুরু করবে রে বান্দা। এরা তোমাদেরই লাভ, আমি আমার লাভের জন্য তোমাদের কখনো কিছুই বলি না রে বান্দা। এই পৃথিবীতে তোমরা সবাই মিলে যদি আমাকে একটাও সেজদা না করো, আমাকে একটা ডাকও যদি না দাও রে বান্দা, তাহলে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আর তোমরা যদি এই পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ডাকতে শুরু করো, আমার ইবাদত বন্দেগী করতে শুরু করো, আমার কোনো লাভ হবে না রে বান্দা। কেন আমি তোমাদের জন্য এত রাস্তা বলে দিই? আমার রহমত বেশি, আমার রহমত বেশি রে বান্দা। যখন আমার গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তোমাদের পিছনে চায় ধরার জন্য, আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে বলে আল্লাহ, এইবার অনেক গুনাহ করেছে, এই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে, আপনি যদি হুকুম দেন তাহলে আমি একে শাস্তি দেব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আর একটু অপেক্ষা করো, এবার যা হয়ে গেছে দেখো, নতুন বছর শুরু হচ্ছে, এই বছরে কি করে দেখো। আবার যখন একই কাজ আমি করতে থাকি রে বান্দা, তোমরা যখন একই কাজ করতে থাকো, ফেরেশতারা আবার প্রশ্ন করে, আমি আবার 1 বছরের সময় নিয়ে নিই রে বান্দা, আমি আবার কখনো কখনো একটু সময় নিয়ে দিই, আবার সময় নিয়ে দিই রে বান্দা, কিন্তু তোমরা পরিবর্তন হও না। তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বেশি হওয়ার কারণে কখনো তোমাদেরকে আমি দুনিয়ার কাছে